সাগরের ঢেউ যেমন কখনো থামে না, তেমনি কিছু ভ্রমণ কখনো মনের ভেতর থেকে মুছে যায় না। আজ আমি এসেছি এমন এক জায়গায় যেখানে সূর্য ওঠে আবার ডুবে যায়, একসময় নতুন করে জেগে ওঠার প্রতিজ্ঞা রেখে। এই জায়গার নাম কুয়াকাটা। আজকের এই ভিডিওতে থাকছে আপনি কিভাবে মাত্র 500 টাকায় ভালো একটা রুম ম্যানেজ করবেন হোটেল থেকে। 400 টাকার ভিতরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কমপ্লিট করবেন। শুধু সমুদ্র নয়, কুয়াকাটা ঘিরে রয়েছে আরো অনেক অনেক সুন্দর জায়গা, যেমন ফাতরার চর, গঙ্গামতির জঙ্গল, লাল কাঁকড়ার বীচ, তিন নদীর মোহনা আর রাখাইন সম্প্রদায়ের গ্রাম, রাখাইন পল্লী। প্রতিটি জায়গায় রয়েছে এক একটি গল্প এবং এক একটি ইতিহাস। এইসব জায়গায় আপনি কখন কিভাবে যাবেন, কখন গেলে আপনার জন্য ভালো হবে তা বলে দেব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব প্রায় 380 কিলোমিটার। আমি সাধারণত বাইক নিয়ে এসেছি, সময় লাগছে মাত্র 8 থেকে 9 ঘন্টার মতো। যখন আমি এতটুকু ছিলাম তখন খুব ইচ্ছা ছিল যে আমি সমুদ্রে বাইক নিয়ে আসব, আর আমার সেই ইচ্ছা অনেকদিন পর পূর্ণ হলো। ওই যে ভাইরা কষ্ট করে মাছ ধরতেছে, জাল টানতেছে, দেখে ওয়েট করে তারা কোনো মাছ টাছ পায় কিনা। আর এখানে বর্তমানে প্রচন্ড বাতাস, আর হচ্ছে বন্যা অথবা তুফান হওয়ার, ঘূর্ণিঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা একটু সামনে যাব, দেখবো জেলে ভাইরা কোনো মাছ টাছ পাইছে কিনা। ভাইরা জাল টানতেছে মাছ ধরার জন্য, মনে হয় মোটামুটি ভালো মাছ পাইছে। আসলে ছুটে গেছে রে, এই গেল গেলের মাছ গেল রে, গেল তো কষ্ট করে নিয়ে আসছে ও একদম ওইখান থেকে। আজকে সমুদ্র মোটামুটি ভালোই উত্তাল, বন্যার সম্ভাবনা আছে মেবি। অনেকেই বাইক নিয়ে আমার মতন ঘুরতে আসছে, সো বাইক নিয়ে আসার যে ফিল, এটা অন্যরকম একটা ফিল। আর মোস্ট ইম্পর্টেন্ট, বাট বিচে রাইড করতে হলে অবশ্যই কেয়ারফুলি রাইড করা উচিত, এছাড়া বিপদ। কারণ গাড়ি স্লিপ কাটে, প্রচুর স্লিপ কাটে। সাগরে ঢুকাই একদম শান্তি। ও মাই গড, এত কিলো রাইড করার পর এই ঢেউ দেখি আমার মন শান্ত হয়ে গেছে ভাই। এটা হলো কুয়াকাটা সমুদ্র সৈকত, বিশাল বিশাল ঢেউ, শান্ত বাতাস। তাই আমি এই ঢেউ দেখে আর ধৈর্য ধরে থাকতে পারলাম না, চলে গেলাম সমুদ্রে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। একটু সামনে আমি দেখতে পাচ্ছিলাম কিছু ভাই ব্রাদার, তারা ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে, অনেক স্কিল দেখাচ্ছে। আমি ফুটবলটা পায়ে নিলাম, আবার মারলাম ওদের কাছে। ওকে আবার স্কিলটা দেখাইতে বললাম, দেখিও পারে কিনা। এই হ্যাঁ হ্যাঁ, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, সেই ভাই কিপ ইট আপ ব্রো। ওরা আমার চ্যানেলের নাম জিজ্ঞাসা করলো, সো আমি বললাম নাম। ইস, ক্যামেরা লাগছিল প্রায়, যাক। সো এইভাবে একটু দুষ্টামি করলাম ওদের সাথে। এখন আমি বল পাইনি, একটু জাম দিয়ে, আগে তো খেলছি, এখন দেখি পারে কিনা। হ্যাঁ হয়েছে, যাক। তো আবার যদি আমি এদিকে বামে ক্যামেরাটা ঘুরাই, তাহলে দেখতে পারবেন যে অনেকে অনেক দুষ্টামি করতেছে। ওই একটা দেখেন কি করে, একটা বাচ্চা দেখেন কিভাবে দৌড়াইতেছে। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই ওই ই আল্লাহ, এইভাবে দুষ্টামি করে সবাই, বিচে যে যার মতো করে, ভালোই লাগে দেখতে। সমুদ্রে গোসল শেষ করে এখন আমি যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন আমি খাওয়া দাওয়া করব, তারপর রেস্ট নেব, তারপর আবার বিচে ফিরবো। লম্বা 18 কিলোমিটার বালুর সৈকত, এখানে দাঁড়িয়ে আমি অনুভব করি প্রকৃতির এক অদ্ভুত প্রশান্তি। আপনি আসলে সেটা আপনিও করবেন। সকালে আমি বের হয়েছিলাম সূর্যোদয় দেখতে, আবার বিকালে বের হয়েছি সূর্য যে অস্ত যাবে সেটা উপভোগ করতে। এক কথা, এটা জীবনের অন্যতম সেরা দৃশ্য। এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র জায়গা যেখান থেকে আপনি সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়া দেখতে পারবেন। সূর্য মামা ওই দিকে চলে গেছে। কুয়াকাটার এই দিকটাই এই কুয়াকাটাকে আলাদা করে তুলছে।
সমুদ্রের পাশেই খাওয়ার ব্যবস্থা, তাজা সামুদ্রিক মাছ, চিংড়ি মাছ, ভুনা খিচুড়ি, একেবারে যা যা চাইবেন আপনি তাই পাচ্ছেন। খাবারগুলো যেমন সুস্বাদু, পরিবেশনা ছিল চমৎকার। আমি সাধারণত থেকেছি একটি মাঝারি মানের হোটেলে, যেখানে রুম ভাড়া ছিল মাত্র 500 টাকা। এখান থেকে সৈকত দেখা যায়, যা ছিল সত্যি অসাধারণ এই টাকার ভিতরে। কুয়াকাটায় আপনি চাইলে কম খরচে ভালো থাকার খাওয়ার ব্যবস্থা পেতে পারেন, বা আপনার বাজেট অনুযায়ী আপনি আরো ভালো জায়গায় থাকতে পারেন। আচ্ছা, আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুয়াকাটা এক্সপ্লোর করছি। ফার্স্ট অফ অল, আমি ঘুম থেকে উঠে প্রথমে সূর্য দেখছি। তারপর 9টার পরে আমি গঙ্গামতির চর, ওখান থেকে শুরু করে আমি রাখাইনপল্লী ওইখানে গেছি। ওইখানে যাওয়ার পর রাখাইনপল্লী দুপুর ভিতরে দেখা শেষ করে আমি আবার চলে আসছি কুয়াকাটা। ওখানে গোসল শেষ করে আবার একটু রেস্ট নিয়ে আবার চলে আসছি বিচে সূর্য দেখার জন্য। এই একটা দিন এভাবে গেছে। পরের দিন আমি 3 নদীর মোহনা, ফাতরার চর দেখে ফেলছি এভাবে টাইম ভাগ করে। সো আমি একদিনও সূর্য অস্ত যাওয়া মিস করি না। আর হচ্ছে আপনি লাল কাঁকড়ার বীজ, ওইটা আপনি একদিন সময় নিয়ে যাবেন ওখানেও, তাহলে ভালো একটা সময় দিলে আপনি মোটামুটি সবকিছু ভালোভাবে দেখতে পারবেন। 500 দুজন? আচ্ছা ঠিক আছে। রুম ভালো আছে? রুমে আছে কি কি? ফ্যান আছে না এসি? আচ্ছা, যেহেতু আমার টার্গেট ছিল আমি খুব অল্প বাজেটের ভিতরে ভালো একটা রুম ম্যানেজ করব, সো আমি এই ভাইয়ের কাছ থেকে একটা রুম নেই মাত্র 500 টাকার ভিতরে এক রাতের জন্য। সো আপনারা এভাবে খোঁজাখুঁজি করলে আই থিঙ্ক ভালো একটা রুম পেতে পারেন। আমি চেয়েছিলাম এই ভিডিওটার ভিতরে কুয়াকাটা সমুদ্র ছাড়াও অন্যান্য যেসব জায়গা আছে সেগুলো অ্যাড করে দিতে, যেহেতু চ্যানেলটা আমার নতুন আর ভিডিওটা মোটামুটি ভালোই লম্বা হয়ে গেছে, তাই আর চাচ্ছি না এই জায়গাগুলো অ্যাড করতে। সো আমার চ্যানেলে কুয়াকাটা নামে একটা প্লেলিস্ট থাকবে, ওইখানে আপনারা সব ভিডিওগুলো দেখে নেবেন। সব জায়গার পার্ট বাই পার্ট ভিডিও থাকবে। এই ছিল কুয়াকাটা ভ্রমণের একটা ছোট্ট ঝলক। প্রকৃতি, শান্ত সাগরের ডাক, সব মিলে এটা ছিল এক অপূর্ব অভিজ্ঞতা। যদি আপনি ঘুরতে ভালোবাসেন তাহলে একবার কুয়াকাটা ঘুরে আসতেই হবে আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন, আর এমন আরও ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।